নমস্কার বন্ধুরা, আমি রাজীব ভানুরাজ টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে দরখাস্তটির বিষয় ROR থেকে নাম কাটার আবেদন। তো বন্ধুরা, এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন। তো চলুন দেখে নিই কীভাবে দরখাস্তটি লেখা যায়। তো আমি এটি পঞ্চায়েত অফিসে লিখছি, তাই এখানে লিখলাম টু দা পঞ্চায়েত, শ্যামপুর গ্রাম পঞ্চায়েত, শ্যামপুর, মালদা, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আপনি আপনার পঞ্চায়েত অফিসের নাম এবং পঞ্চায়েত অফিসের ঠিকানা এখানে ব্যবহার করবেন। তারপরে এখানে ডেট লিখবেন, যেদিন এই দরখাস্তটি জমা করবেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন। এরপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন। তারপরে জানাচ্ছেন, স্যার আপনার কাছে আমার বিশেষ আবেদন। আমি দুর্জয় কর্মকার, পিতা বিজয় কর্মকার, গ্রাম, পোস্ট অফিস, অঞ্চল, থানা, জেলা ইত্যাদি। অর্থাৎ আপনি আপনার নাম ঠিকানাটা এখানে ব্যবহার করবেন। তারপরে জানাচ্ছেন, এই ঠিকানার আমি স্থায়ী বাসিন্দা। আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা 5 জন। আপনার যে সংখ্যা হবে সেই সংখ্যার কথা এখানে উল্লেখ করবেন। আমি ডেমো পারপসে 5 জনের কথা উল্লেখ করেছি। তারপরে জানাচ্ছেন, পঞ্চায়েত অফিসের RORতে এই 5 জনের নাম নথিভুক্ত করা আছে। আমার মেয়ে দেবিকা কর্মকারের নামটি ROR থেকে কেটে দেওয়ার আবেদন করছি। তাহলে যে নাম হবে সেই নামের কথাটা এখানে উল্লেখ করবেন। তারপরে বলছেন কারণটা কিসের জন্য, কারণ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। এরপরে এখানে লিখবেন, অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ, এই ROR থেকে নাম কেটে দিয়ে অন্য RORে নাম নথিভুক্ত করতে সাহায্য করুন। অর্থাৎ এই RORতে যদি আপনার নামটা কাটা হয় তাহলে অন্য ওই অফিসে গিয়ে এই নামটি যুক্ত করা যাবে। সেটা কিন্তু এইটুকুনের মাধ্যমে বলা গেল। তারপরে এখানে লিখছেন ইতি বিনীত, এখানে নাম সই করবেন আর এখানে অবশ্যই মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। তো আশা করি যিনি এই দরখাস্তের ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন, এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলেরই উপকার হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।